দেখো প্রত্যেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রৌনক08 ব্লগস। আর আজকে তোমরা দেখছো আমাকে অন ইকো পার্ক। বাড়ি থেকে আজকে কোনো রকম ইন্ট্রো নিইনি, ইকো পার্কে এসেছি বাড়ির সবার সাথে। অনেকদিন পর বাড়ির লোকের সাথে বেরোলাম আর এখন সবাই গেছে বসার জায়গা খুঁজতে। তোমরা যদি ক্রাউডটা দেখো না বুঝতে পারবে কতটা পরিমাণে ক্রাউড। আর আজকে আমাকে বেশ হ্যান্ডসাম লাগছে দেখতে, তোমাদের ভাইকে দেখো, ক্রাউড দেখো প্রচণ্ড পরিমাণে ক্রাউড। আর যতটা কালো আমাকে লাগছে না এতটা কালো কিন্তু আমি নই। এটা হচ্ছে তোমার কি একটা দেওয়া আছে মুখের মধ্যে যাতে কালো না হয়, তাই জন্য এরকম কালো কালো লাগছে। আর একটু অকওয়ার্ড হচ্ছি কজ প্রচুর লোক এখানে। আর তোমাদেরকে আমি দেখাবো যে ইকো পার্কটা এখন কীরকম কী করেছে। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর এই চ্যানেলে যদি তোমরা আমাকে নতুন দেখে থাকো তাহলে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর চলো দেখা যাচ্ছে। আর আগের ভিডিওটাতে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সো গাইস, এখানে হাঁটছিলাম অনেকক্ষণ ধরেই। আর এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের ভেতরে। কটা বাটারফ্লাই আছে সেটা দেখতে, লেখাই আছে বাটারফ্লাই গার্ডেন। তো পেছনটা দেখাই তোমাদেরকে যে কত রকমের বাটারফ্লাই আছে। ওয়াও, সো মেনি কিউটিজ ওভার দেয়ার। এখানে কি আছে, কেন এলাম এখানে? সো গাইস, এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই গার্ডেন। বাট একটাও বাটারফ্লাই এখন ওই যে লেগে লেগে আছে একটু একটু বাটারফ্লাই দেখো প্রত্যেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গজব বেইজ্জতি है। সো গাইস, তোমরা সেরকমটা দেখতে পারলে। ঠিক আছে, ভিডিও অন করেছি, বলছে না এখানে ভিডিও অন করা যাবে না কজ বাটারফ্লাইরা নাকি ওদের অসুবিধা হয়। তো তারপরে ভিডিও অফ করালো এসে অ্যান্ড দেন তারপর কথা বলতে গেছি, এবারে কথাও বলতে দেবে না। এবার আমাদের থেকে বেশি উনি কথা বলছিল। কি ফালতু অবস্থা, মানে একটা বোর্ড লেখা আছে, সেই বোর্ডটাকে আগে দেখে তারপর ঢুকতে বলছে, কিন্তু সেই বোর্ডটা তাদের আগে রাখা উচিত যাতে সেটা দেখে তারপর এন্ট্রি করে। এন্ট্রি করার পরে কেউ দেখে আরও সব জিনিস, বাটারফ্লাই না দেখে। তো আবার হাতে গোনা কটা বাটারফ্লাই আছে, 10-15টা মতো বাটারফ্লাই আছে। আর এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ক্রাউড। আর এদিকটা একটু ফাঁকাও আছে, এইখানটায় লোকে প্রেম করে বোধ হয়। ভাই সাহাব, তোমাদেরকে যদি পারি তো আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। A few moments later. গাইজ, আমরা হাঁটতে হাঁটতে দেখো এই নদীর ধারটায় চলে এসেছি ইকো পার্কের। আর ঠিক ওই সামনে হচ্ছে, আরে 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 এর ফোকাসটা যখন তখন বেড়ে যায়। আর এই সামনে তো শুধু লোক আছে। আর ক্রাউডটা তোমরা চেক করো কতটা পরিমাণে, কতটা ক্রাউড। আর আমি এখানে আমার ড্রেস ফ্রেস খুলে ফেলেছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, খুব গরম। আরও হুডি পরে চলে এসছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানতের সাইডটায়, মানে ওই দিকটা একটু ঠান্ডা আছে, এখানকার মতো গরম না। তো চলো ওই দিকটায় যাই। দেন কথা হচ্ছে আবার এখানে প্রচণ্ড পরিমাণে লোক আর ক্রাউড ভর্তি এখানে। এই জিনিসটা দেখো ইকো পার্কে, প্রথম দেখলাম আমি এরকম জিনিস। এখানে দুটো ব্লগার আছে, গোপ্রো দিয়ে ভিডিও বানাচ্ছে। আর ওয়েদারটা যদি বলি না, দারুণ ওয়েদার। এদিকে তোমরা কিছু বুঝতে পারবে না, এই সাইডটায় তাও ক্লিয়ারিটি আছে। এখানটায় এতটা পরিমাণে রোদ না, ঝলসে যাচ্ছে ক্যামেরা, এত গরম। আর এটা হচ্ছে গেট, এটা এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, জানি না এটা কিসের, বাট খুব সুন্দর লাগছে আর অনেকটা বড়। হাঁটছিলাম আর হেঁটেই যাচ্ছি, এখানে হাঁটা ছাড়া কোনো দ্বিতীয় অপশান নেই। আর হাঁটতে হাঁটতে দেখো ওপর দিয়ে জল পড়ছে, যদি ভালো করে দেখো তো। আর এই জলে ভিজতে ভিজতে আমরা এখন যাবো কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। ও ভাই সাহ, কি লাগছে দেখো, এদিকে রাস্তাটা পুরো ভিজে। আর সামনে ভাই 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 ভাই, ওয়াও, মানে আমার চশমা পুরো ভিজে গেল। আর চারিদিক থেকে বেশ সুন্দর লাগছে। এখান থেকে ভালোই জল পড়ছে, এই দিকটায় ভালোই জল পড়ছে। এই দেখো এদিকটা তোমরা ওপরে লক্ষ্য করলে দেখবে, এগুলো কিন্তু সব জল, কিন্তু নিচে লেখা আছে যে কুয়াশার গার্ডেন, বাট এটা জল, বৃষ্টিই পড়ছে। এই দিকটা গাইজ অন্য দিকের থেকে অনেকটা বেশি পরিমাণে ঠান্ডা, রোদের মধ্যে তোমরা এদিকে আসবে। আর ওপর থেকে যদি দেখো না তাহলে দেখো বুঝতে পারবে, হয়তো সামনের ক্যামেরা বোঝা যাবে না, পেছন ক্যামেরা দিয়ে ভালো বোঝা যাচ্ছিলো। চুলচুলের অবস্থা খারাপ হয়ে গেছে, যেই জল পড়বে একটুখানি ও আরে ভাই সাহ, হে ভাই। ইকো পার্কে এলে অবশ্যই তোমরা এই ওয়াটার ফলস যেটা হচ্ছে না, এখানে এসো। গরমের মধ্যে মজা পেয়ে যাবে, মানে ঠান্ডার মধ্যেও গরম তো লাগছে, হেঁটে হেঁটে মজা পেয়ে যাবে। এটা এক্ষুনি পড়তো, আর একটু হলেই আমার এই জামাটা পড়তো। ওপর এখানে লেখা আছে এখন চেঞ্জিং রুম। ভাই যাবে এখন কি, ও জামা কাপড় চেঞ্জ করবে, কজ ওপরে এসছে হুডি। আজকের ব্লগটা অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কীরকম কী লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর এখানে এলেই আমার চশমা ঝাপসা হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে তোমরা দেখতেও পাবে না, যদিও যত পেছনে নেবো সেরকমটা দেখতে হবে। দেখো উপরের দিকটা দেখো। A few moments later.
তার তো এত খিদে পেয়ে গেছে, নিলাম হচ্ছে চিকেন পিৎজা, আর খুবই জঘন্য পরিমাণে খেতে। তোর ভালো লাগছে? না। গরমও করে না, একদম ফালতু খেতে। মানে ইকো পার্কে এলে এর ভেতরের খাবার একদমই ট্রাই করো না। দেখো এখানে সবাই বাড়ি থেকে খাবার এনে খাচ্ছে, সবাই যে যার মতো বসে আছে, বাট একদম ফালতু খেতে। এগুলোর এক একটার দাম 90 টাকা করে নিল, বাট গরমও করেনি। সো গাইজ, আজকের ব্লগটা রাখছি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর এই চ্যানেল যদি তোমরা আমাকে নতুন দেখে থাকো তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো রোস্ট ভিডিওর সাথে। ততক্ষণ জন্য স্টে টিউন, টাটা, বাই বাই। এতক্ষণ টাঙাচ্ছিলাম আমি মশারি। আর জানি এখনকার আমার ভিডিওগুলো অনেক ছোটো হচ্ছে, কজ মানে ব্লগ করার কোনো আজকে ছিল না, জাস্ট ঘুরতে গেছিলাম, তাই জন্য তোমার সাথে শেয়ার করে দিলাম। আর খুব তাড়াতাড়ি রোজ ভিডিও আসছে। ইয়েস, তোমাদের ডিমান্ডিং ভিডিও, রোস্ট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন। না, যারা এখনও সাবস্ক্রাইব করনি কী করছো, সাবস্ক্রাইবটা করে দাও। ধামাকাদের একটা রোস্ট আসছে ভাই, জাস্ট স্টে টিউন। আর ওই ভিডিওগুলো দেখো, আগের ভিডিওটা দেখো, মেক শিওর তোমাদের ভালো লাগবে।